ডাইরেক্ট প্ল্যান ভার্সেস রেগুলার প্ল্যান কোনটা বেছে নেবেন? নমস্কার, আমি দেবপম মিশ্র, এমফি রেজিস্টার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। আজকে আমরা জানব মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যানের মধ্যে পার্থক্য এবং কোনটি আপনার জন্য বেশি উপযুক্ত। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। ডাইরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যান দুটোই একই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়, অর্থাৎ ফান্ড, পোর্টফোলিও, ফান্ড ম্যানেজার একই থাকে। মূল পার্থক্য হলো আপনি কিভাবে সেই ফান্ডে বিনিয়োগ করছেন। ডাইরেক্ট প্ল্যানে আপনি এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে সরাসরি বিনিয়োগ করেন, অর্থাৎ এখানে আপনার কোনো ডিস্ট্রিবিউটার বা এজেন্ট কমিশন থাকে না, যার ফলে এক্সপেন্স রেশিও কিছুটা কম হয়, যা দীর্ঘমেয়াদে আপনাকে নেট রিটার্ন কিছুটা বাড়াতে সাহায্য করতে পারে। অন্যদিকে রেগুলার প্ল্যান আপনি ডিস্ট্রিবিউটার বা আর্থিক উপদেষ্টার মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। এখানে কমিশন অন্তর্ভুক্ত থাকায় এক্সপেন্স রেশিও তুলনামূলকভাবে কিছুটা বেশি হতে পারে, তবে এর বিনিময়ে আপনি বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ ও সহায়তা পেতে পারেন। তাহলে কোনটি বেছে নেবেন? যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভালো জানেন, নিজে গবেষণা করতে পারেন এবং নিজের বিনিয়োগ নিজেই পরিচালনা করতে চান, তাহলে ডাইরেক্ট প্ল্যান আপনার জন্য উপযুক্ত হতে পারে। আর যদি আপনি একজন আর্থিক উপদেষ্টার সহায়তা চান বা আপনি নতুন বিনিয়োগকারী হন, তাহলে সেক্ষেত্রে রেগুলার প্ল্যান আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। একজন অভিজ্ঞ আর্থিক উপদেষ্টার সাহায্যে আপনি আপনার রিস্ক অনুযায়ী ফান্ড বেছে নিতে পারেন, গোল বেস প্ল্যানিং করতে পারেন, মার্কেট ওঠানামার সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং লং টার্ম ডিসিপ্লিন বজায় রাখতে পারেন। সবশেষে মনে রাখবেন, শুধুমাত্র ডাইরেক্ট বা রেগুলার প্ল্যানই নয়, সঠিক মিউচুয়াল ফান্ড নির্বাচন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং নিয়মিত এসআইপি ওয়েলথ ক্রিয়েশনের সঠিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও সহজ ভাষায় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.